আগে মায়ে ইলিশার আনলে গে রান যাইতো ছয়বারি আগর লাখান মজা নাই মাছ তার হারি তার হারি আগর লাখান মজা নাই মাছ তার হারি। হ্যাঁ আগে লাগান কিছু মজা নাই রে বন্ধু। এখন বিষয় হইলো যে একটা বন্ধু চিন্তা ভাবনা করিয়া দেখলাম প্রচুর মানুষের ক্ষতি করছে। এই ধরনের ক্ষতি করিয়া ফার্স্ট আনিয়া আনিয়া কোনো লাভ নাই। ওখানে আমার কিছু হয়েছে না, ওখানে আমার দেখা তাহলে খালি মায়া লাগে বেটা। হরিয়ামর কত হইল গিয়া আর তোরে কইছি না হরিয়ামর, তো জানাস আমার একটা অভ্যাস হয়ে গেছে হরিয়ামর। ওখানে হইল গিয়া আর কিতা করতে তোর নিয়ত কিতা আমার খুলিয়া হোক। আমি ওখানেও চাইলাম খারাপই তো বহুত মানুষের করলাম, দেখে নিলাম যেই লাও সেই সদু শুনছি বালাই করলে বলে মানুষে খুব আনন্দ পায়, বালাই করলে বলে মরার পরে মানুষে গুণগান গায় গুণ কীর্তন গায়। ওখান চাইলাম আমি খারাপই যা করার হয়ে গেছি তবা তফসি হইরা ওখান থেকে মানুষের বালাই কিলা করা যায় ও চিন্তাটা করতাম। হরিয়ামর বন্ধু খুব সুন্দর একটা প্রস্তাব দিছ, আমারও দিলর মাঝে মুসর মারে একটা ও যে মানুষের ক্ষতি করি ওনর মাথ অনর লাগাই মানুষের গরম মাইল লাগাইয়া দেয় ইটা ইটা করি না। আসলে একটা সময় দেখা গেছে নানি গাঁর অমাতা থেকে অমাতা ফুরুত্তা লাগাই আমরা রে বাদ পাই, দেখতে পারে না। তখন তুই যদি কস আমিও তোর লগে আছি হরিয়ামর দুই খুব ভালো। ওখানেও বন্ধু ওখান থেকে আমরা মানুষের এরকম ধরনের খারাপই করতাম না, সবসময় মানুষের বালাই করবো। ঠিক আছে ঠিক আছে আর গেলা দেখে দি বন্ধু কষ্ট করে ও বলা জীব ওখানটাই শুরু। হ্যাঁ ও বলা জীব রে বন্ধু রে হরিয়ামর খারাপ লাগে ওই যে সরষে সরষে শুনছে নি খেয়ে তুই গেল রাস্তার মাঝে এইবার যদি বন্ধু গাড়ি টাড়ি যায় তো অবস্থা খারাপ হয়েছে গালা দেওয়া লাগবে এটা খাইলে ধরো না যাও ও বলা জীব তো মুখের বাসা নাই, তারা যদি মানুষের লাগান মুখের বাসা আর ব্রেনটা ঠিকঠাক মতো কাম করতো সেটা হইল না আমার কিন্তু তো হইতো আর ওটা তার সবচেয়ে বড় কষ্ট। তার বাসা আছে এটা আমরা বুঝি না হরিয়ামর বন্ধু। যাই হোক একটা বালা খাম দেওয়ার দিন শুরু হয়েছে, ওখান থেকে যেন যাইনি সবসময় আমরা বালা খাম ওখানে। ঠিক আছে খারাপই করতাম না, সবসময় মানুষের বালাই করবো। বালাটা যে জিনিসটা ভালো ওই মানুষের লাগে, যে জিনিসটা মানুষের কল্যাণের লাগে খামা লাগবো ও ধরনের পরামর্শ বুদ্ধি আমরা মানুষের দিব। ভাবি দেশনালা রাসিনি সারা দুধ মিশাইয়া হ্যাঁ বন্ধু ভাই সাবরে নু জাবরি লাইছে। ও গাড়ি লইলি বাই কইয়া 2 মাইল আটাই আল্লাহ গাড়ি কই ইয়া আল্লাহ তো বাগার দিবা এখানে গাড়ি যেপলা ভাইছি না দুজন যাইমু না আইটা গপ করি করি। এরে তোমার হাবি গোষ্ঠী কিপটা আছিল, তোমার হাবি গোষ্ঠী থাকি তুমি আর বড় কিপটা অন্য গাড়ি আনাইবা নাইলে তোমার খান্দ করিয়া মানিবাই আমি এক ফাউল করতাম না। শুনো মাইলে লুরির মা তুনো এই ওই দিন তুই কস রাস্তার মাঝখানো আমি তোরে খান্দ লই লিতাম, ওখান যদি আমি তোরে খান্দ লইয়া আইটা যাইয়ে মাইনতে তো আমার খল্লা তুই আমার জুতা দিবেই যাইব। নিজর বউরে জানে গাড়ি তুই আটাই লইয়া যাই রায় ইকান দেখলে মানছি কিতা করবো তোমার হুঙ্গা দিবনি নালো আমি যেটা বুঝার বুঝি লিছি তোর মা বাপে তুই জন্মিয়ে আনলে তোর মুখ মতো দিছিস না ওটা লাগি তুই মাইনছের সামনে আমার যেটা মঞ্চা মাথাই রে দেলা মঞ্চা মাথাই রে। আচ্ছা বুঝলাম আমার মা বাপে বালা বুলি গেছে আমার মুখে মধু দিতা, তোমার মা বাপে তো তোমার মুখে মধু দিছই, তোমার মাত তো আমার কাছে মিঠা লাগে না। আমি দেন তোমার বউ তুমি আমার লগে কিতা একবার মিঠা মাতো, তোমার মাত তো খরলার থেকেও তিক্তা। এরে খবরদার কইলাম খমাইয়া মাত এসে মুখটা কি মাত তো আতাইব বুঝছস নি এসে কেন ফইয়া ফাইটাই বেখেউরে ফাইতে নাই খালি মাগো মাগো করবে। কিতা কইলে তোর মুখটাকে আতাইব মাত কথা না নি আমার ফাও হইব অত বড় সাহস তোর খেগে দিছে রাস্তার মাঝখানে তুই আমার ফিটার কথা তুই রাস্তার মাঝে হইতে কিতা লাগাইছিস ই হারে তুই মারতে চাইতে হারে মারম বা এটা আমার বউ তোমরা আইছো নাইলে আজকে তাইলে আমি খাও না দিলাম না। ও মাই মাই কিতারে গোদা তুই যদি আখটা ধরে ফাগলা তুই গেলে নিজের আপন বউরে কইরে তুই খামর মারিলিতে ও জিনিসলাম ও বন্ধু দেখলেনি কি একটা অধপতন হয়েছে আমরা গাঁর মানুষের মাঝে এ তার আপন বউরে করে খামর মারিলি তো এটা কিতা কইতো বন্ধু। হরিয়ামর ধৈর্য তুই জানোস না নি আসলে নচল আর জমিনে ফসল মেঘে ভাইনে রুয়া আর তেলে ভাইনে ফুয়া গাছবালা যার ফলবালা তার হে কোন লেমর কোন ডিভাইখান তো জানা আছে তোর আবিগোষ্ঠী আসলা কিফটা বুঝছত নি। আচ্ছা যাই হোক ইটা লইয়া মারতাম চাইটা না তোর বউর সামনে চাইটা তোর সরম দিতাম। আমরা দুই বোনতে সিদ্ধান্ত লইছি সবসময় আমরা গাঁওতনে বালা কাম করবো, আমরা সামনে কোনো অন্যায় দুর্নীতি অনিয়ম কিন্তু হইতো না। ও যে তুই কইরে তোর বউরে তুই খামর মারি দিতি, তুই জানোস নি মানুষের লালার মাঝে কত জাতর বিষ থাকে কত জীবাণু থাকে, তুই যদি তোর বউরে খামর মারস ইখান থাকি ইনফেকশন হইয়া দেখবে নানান ধরনের বেমার ওর অপারেশন করিয়া বাদে দেখবে মাংস টাংস খাইতে পালানি লাগে। মানুষের মুখের লালার মাঝে কত জীবাণু থাকে মানে খুব বাদ জিনিস
ইটা পারে না আর যদি রাস্তাঘাটে তুই তোর বেটির লোকে এরকমের কুস্তি লাগাই দিলি এই জিনিসটা তো দেখতেও সুন্দর না আর যদিও বাদি বারা গাঁরে গো মানুষ যাইতো আঁকিয়া তো কিতা কইল নি বলে ওই দেখো জোয়ান বেটায় আর জোয়ান বেটি অন্য কুস্তি করে তোমরা জামাইব তো ইনো লেখা নাই মানুষে তো আর বুঝতো না যে তোমরা ইনো জামাইব কিতা কইব অমুক গাঁর অমুক জায়গার দেখে আইছি জোয়ান বেটা বেটিতে খালি কুস্তি করে আমরা গাঁও দুশোর বাই বাতি যা বোন বাগনি বিয়া দিতে হইলে নানান ধরনের সমস্যা হইতে পারে বাই ও খাম খান্তা করুকা তার একটু বুঝাই তার মাথার মাঝে তো মগজ নাই গুফর বড়া বুঝছেন নি বুঝে না কিচ্ছু আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু ওয়ালা গাফুরুর রহিম গদার বউ পারে না তবা করো 3 বার তুমি মোয়া দরিয়া তবা করো তুমি ইকটা কইলা নিজর আপন জামাইরে তুমি তুই বিচি কইয়া মাতাই রায় শোন তুমি একটা মুসলমান গড়ের মুসলমান নারী মুসলমান স্ত্রী তোমার কিন্তু কোনো লাগানো উচিত নাই নিজর জামাইরে তুই বিচি কইয়া মাতাইতে তুমি একটা জিনিস জানো না তোমার জামাই হইলে তোমার হলতা তোমার জামাই যদি অন্যায় কিচ্ছু করে তারপরে তোমার জামাইরে বুঝের মাধ্যমে আইনা ন্যায় করানি তোমার দায়িত্বের মাঝে পড়ে তুমি যদি জামাইরে তুই বিচি কইয়া মাতো ও হৌ জানে কিন্তু কোনো জবাব দিতে পারতা না সিলদুরা ঠাইনা দুজকের ফেরেস্তা সব সুর সিরি দিবা সিরার পরে খালা 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 বড় বড় দূরা খাওয়া অকল চাইতে দিবা দূরা খাওয়া অকল তাই খালি মাত্র খালি টুকরাইব আর কইব খেনে তুই জামাই রে খেনে লাগান তুই বিত্তি করে মাথায় দূর যা হরিয়ামর কত হয়েছে মন কথা আর কোনো তোমারও ভয় লাগে তার বিয়ার সময় আমরা গাঁওতে আসলাম যেহেতু তুমি আমরা গাঁও দেশের ববিনি তখন কত হয়েছে 3 কবুল হইয়া শরীয়ত মোতাবেক তোমরা বিয়া করছো বুঝছো নি গোদা তুমি তোমার বাপ দাদার ঐতিহ্য যেটা তৈরি রাখতে চাইলা একটু বাদ দিলাম যুগ পরিবর্তন আগে আমরা মসজিদও দেখতারানি মাই সুঙ্গাতে আজান দিতা মুখ লাগাইতে টিলার উপরে উঠি ওখন মাইক আইছে আগে সূর্যমুখা চাইয়া মানুষের পতাকাইতে ইফতার করতে ওখন গড়ি আইছে বিভিন্ন জাতর পোশাক আশাকের পরিবর্তন হয়েছে যুগের লোকে তাল মিলাই ভাই চলতে হইবা বুঝছো আগে তোমার দাদাই খুঁজিয়া চলি গেছে মানুষের থেকে খরচদার করিয়া এরে অতখান নুন 1 চিমটা নুন 1 নখ তেল লবণদানি লিয়া যাইতা ইটা গো শুনছি তুমি খাইক সারি দাও তুমি যেহেতু বিয়া করছো স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব মধুর হইছে খালি যে এক বিছনাত ঘুমাইবার সম্পর্ক না এই সম্পর্কটা হইছে নিঃশ্বাস আমৃত্যু রাইট ওখানে বন্ধু তুমি যে কথাবার্তা কইরা তোমার কথার মধ্যে যথেষ্ট পরিমাণ যুক্তি আছে কিন্তু ধরি যেমন তার দাদায়ের মাঝে আর কিতা করতা বাজারও গেলে দেখা যাচ্ছে ইসা বইসার লাগি একবারে বাসাই হইতা তা হাইজা সময় খরচ করে আনতা এই যদি তার বউ লোক এই বিষয়টা অ্যাপ্লাই করে সংসার ঠিক কথা খাম না তার বউর সামনে কইবার যেহেতু আমরা অতি টানরাম না আমরা তো ভালো হইছি তখন কত হইল রে ভাই দুজনের সম্পর্কটারে মধুর রাখতে গেলে কিতা করা লাগে সার দেওয়ার মনোভাব থাকা তোমার বউয়ে যেটা বালা পাই না এগুলো তুমি বয়কট করতে হইবা তুমিও বালা পাইতা না তার লগে থাকতে হইবা তুমি যেটা বালা পাও তাই ন তোমার এগুলো সাপোর্ট দেওয়া লাগে দুজনে মিলিয়া মিশিয়া সুন্দর একটা সংসার বুঝছো নি তোমরা দেখিয়া আশপাশ পরিবারে তো বলে না তারা বালা চলে ওই সমাজের আমরা একটা কি সারা দেখি তো বহুত অবশ্যই ওই যে আমরা দুইটা মানুষ তোমরা কিছু কথাবার্তা বললাম তোমরা যদি ভালো লাগে কিন্তু ইক পাই না আর এটা খারাপ লাগে কিন্তু বর্তমান করবাই না ওলা খানো হইলাম দা গেছি কথা তুই তোর বাসা তার খাইছো বাদ দিয়া তোর দাদা হল তোর খাইছো বাদ দিয়া তুই এখন তোর বউয়ের জ্বালা ওলা খান চলার চেষ্টা কর হরিয়ামর এক কাম কর তুই তোর বউর কাছে 80 দে তুমি সুন্দর একটা 80 দেও দিয়া সুন্দর হইয়া মিলিয়া কোনটা কি যাও যাও আর একটা জিনিস মনে রাখবা সংসার সুখের হয় ত্যাগের গতি জামাই বউ একজন আরেকজনের ত্যাগ করতে ত্যাগ সেখানটা বললে সংসার সুন্দর হইতে যাও তুমি গিফট আমি এখন সারি দিও আমি সুন্দর আসো তে আগে আসো যাও সুন্দর হয়ে যাও তো ধরে লইয়া যাও আমার এখন কথা তোমরা আমার দাদার ইতিহাস জানো আমার দাদার ইতিহাস জানো নি ইতিহাস আমি শুনতে ভালো হইলো কি না না এখানে আমরা জানো হইছে যাও যাও হাতে ধরে যাও হাসি খুশি কইরা হাতে ধরে যাও ও বন্ধু তার দাদার ইতিহাস যে কইলো দাদার কথা তার দাদার ফরিদাদার ইতিহাস জানার আমরা কোনো দরকার আছে দরকার নাই তো হরিয়ামর আমরা তোনে ভালো হয়ে গেছি তবে তুই মনে রাখিস আগর আল যেবা যায় খরর আল ওবা যায় তোর দাদা হলো হইবা বুঝছত নি সুরতা তাহলে হাঁটবো হ্যালো কই তুমি তাড়াতাড়ি আও আজকে আমার সাপ্তাহিক পরীক্ষা আসলো আমি বাগা দিয়ে ইচ্ছি তোমার লাগে অপেক্ষা করলাম তুমি তাড়াতাড়ি আও আহা তুমি খালি মাত্র চৌকিটা লাগি কইলাম তো আজকে সাপ্তাহিক পরীক্ষা আমি দিতাম না তুমি তাড়াতাড়ি আও তোমার আজকে আমার দেখতে জানে এখন তুমি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এগুলো উত্তর দিলে তো আমি মরে যাবো আসসালামু আলাইকুমের উত্তর তো ভালো নয় এগুলো অর্থ তো ভালো নয় অন্যরে ভাই কলেজের লেখাপড়া করা ঠিকঠাক মতো মুসলমানের সন্তান হইয়া সালামটা দিতে পারো সালাম দেওয়া লাগে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতু রহমতুল্লাহি ওয়া বারাকাতু না হইলেও আসসালামু আলাইকুম পর্যন্ত ঠিকঠাক মতো দেওয়া লাগে হইছে হরিয়ামর কতটা হইছে আসসালামু আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষিত রহমত বর্ষিত তুমি সালাম আচ্ছা ঠিক আছে একটু আগে কিতা শুনলাম তুমি কলেজ ফাঁকি এগুলো তো মুসলমান হুয়া না নি
এই তুই কলেজ ফাঁকি দিয়ে নি কিতা করবি? পয়সা তোরা কইবা না, আমি একটু ফাঁকি দিলাইছি একটা দরকার আছে। না 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 তারা বড় ভাই কইতাম পারে না না ছাত্র নং অধ্যয়ন তপস্যা ছাত্ররার মূল মন্ত্র হচ্ছে গিয়া অধ্যয়ন থাকতো তারা অধ্যাবসায়ী হইতো তারা প্রতিভাবান হইতো তপস্যা থাকতো তার মধ্যে তুমি যদি এই বয়সে কলেজ ফাঁকি দেওয়াই কিলাও তোমার ভবিষ্যতে করে অন্ধকার আন্দায় হরিয়ামর বাস্তব অভিজ্ঞতা থেকে কই ভাইও তোর লাগান ইলা বয়সও ফাঁকি দিছি রে ভাই। আমরা অদুষে গুণে মানুষ, ঠিক আছে, ভুল করি, তবে আমরা এই সময় শুধরাইবার মতো মানুষ আসিল না, আমরা এইলা বুঝাইছে না। খসুর সিফাত বই তুইয়া ভাইও গিয়া বহুত খলিলর দোকানও ভিডিও দেখছি, ওটার লাগি আজ বালাকুন্দ চাহ চাকরি করতে পারছি না, বড় ডিগ্রিও পাইছি না। এখন তোমরা হইলে আগামী দিনের ভবিষ্যৎ, উজ্জ্বল তোমরা রে ভাই দেশ চালাইতে, তোমরা খালি পরিবার চালাইতে না, দেশ একটা জিনিস চিন্তা করি। তোর বাপে ট্রেক্টর ভাইয়া বুড়ো জমি তোরে লেখাপড়া করাইরা বুঝছো। এখন তুই যদি কলেজ ফাঁকি দিয়া আরো ফুরিরে খোঁজ যে তুমি তোমারে দেখতাম এর লাগে আমি কলেজও যাইতাম না, তাড়াতাড়ি আও, ঠিক আছে। একটা সময় আইলে মনের মাঝে প্রেম উদয় হয়, তোর এখন এই সময় আইছে না, হবে মাত্র তুই কলেজও উঠছ আর এবার দি তোর বাপর একটা স্বপ্ন আছে, তোরে লেখাপড়া করাইরা খুব কষ্ট করিয়া বুঝছো নি। সেদিনও দেখছি খারগেছ থাকি গিয়া তোর নোটর পয়সা আনরা। এখন তুই যদি রে ভাই ই বয়স এখন ইটা খরচ, তোর বাপর স্বপ্ন ভাঙবো, তোর ভবিষ্যৎ নষ্ট হইব, তুই আর কোনোদিন কোনটা করতে পারতে না। এই যে তোমরা আমরা আগামী দিনের ভবিষ্যৎ তোরে লইয়া আমরা গাঁও মানুষও গর্ব করতাম, ওভারটে চলতে ভাই বুঝছো নি। হরিয়াম ঠিক আছে বন্ধু, খুবই সময় উপযোগী, খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা তুই বলছিস। দেখলে ভাই মন চিন্তা ভাবনা করে রাখতে তোর ভবিষ্যতে কোনো পরীক্ষা আছে, তুই ওখানেও যদি তোর লেখাপড়া লিয়া টাল্টি বাল্টি খরচ হয় নয় খরচ হয় তোর ভবিষ্যতে করার অন্ধা করে দিবা ভাই। তোর হইলাম এলে হইলাম ওখন তুমি লেখাপড়াত মনোযোগ দাও, লেখাপড়াত মনোযোগ দিয়া তোমার ভবিষ্যতে দেবা তুমি কিয়াই গিয়ে খার হইবা তুমি নিজে হইতে পারতা। বুঝছেন একটা কথা আছে, কোনো সময় তুমি কিতা কথা বেটিনদের পিছিয়ে বা সফলতার পিছিয়ে তুমি দৌড়িতা, তোমার তুমি যোগ্য হইরা গইরা তুলতা, তোমার যদি তুমি যোগ্য হইরা গইরা তুলো সফলতার বেটিন তোমার পিছিয়ে পিছিয়ে দৌড়বো। তোমার বয়স কম, রক্ত গরম, তুমি হইয়া মইল না, তুমি তোমার মতো হয়ে যখন লেখাপড়াটা হইয়া তোমার একটা স্থান তুমি লও, তোমার যখন একটা ভালো স্থান হয়ে যাব তখন তোমার বেটিন হোক টেকা হোক নারী হোক গাড়ি হোক তোমার পিছিয়ে পিছিয়ে দৌড়বো। লেখাপড়াটা মজা করো, পরীক্ষাটা দাও, ঠিক আছে? ঠিক আছে, আশা করি বুঝবো। আর ইলা সময় আমরা রে বুঝাও রাখেও আসিল না, আসিল না। তুমি বেজার হইও না, কইতে পারো ভাই আনতে ভাইয়া মাতিল লীলা তারা সরম লজ্জা নাই। আমরা নৈতিক দায়িত্ব, আমরা ছোট ছোট ভাই আনতে যদি আমরা চকুর সামনে তারা পথ ভ্রষ্ট হয়ে যায়, আমরা তারারে সঠিক পথ দেখাই বুঝছেন। হরিয়ামর চেষ্টা করো দাও পরীক্ষাটা দেওয়া। আচ্ছা রে ভাই, যাও। আর তোমার বাপরে কইও ভালো করে জিকাইছি। ভালো থাকিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাউডলি হ্যালো, আমি তোমার লগে আর দেখা করতে পারতাম না, আমি এখনো কলেজে যাইলাম না, এমন পরীক্ষাটা দিলাই আমি। না বা আমি কই একটা কথা শুনো, তুমি এক কাজ করে দিও, শুক্রবারে মসজিদে নামাজ ভইরা বাড়াই আমরা কমিউনিটির সব তুমি যে টাউনে থাকো ও টাউন হিসেবে মসজিদে নামাজ পড়ো, তা আমরা গাঁর মুরব্বী হইলে তারা একবার না করতে নাই রে বা। আমি একটা কথা কই, তুমি শুনো, তোমরা লন্ডন তাকরা আর আমরা গাঁও গ্রামে যারা আছে তোমরা তোমরা সাবাত, ও যে গ্রামের একটা মানুষ বেমার পড়লো, তার হয়ে গেছে ক্যান্সার, ওই অজগার কথা কইলাম, তো তার যে ক্যান্সার হয়েছে এখন তোমরা যদি হনো দিয়ে সাহায্য না করো তাহলে আমরা টাকা পয়সা খুলাইতে পারবো না বা। এটা মারাত্মক চিকিৎসা, এটা ব্যয়বহুল, এটা বাংলাদেশে হইতে চিকিৎসাও নাই। ও ভাবছিলাম যদি কিছু টাকা বলো নইতো দেখলাম মাদ্রাত ইন্ডিয়া হঠাৎ মানুষে ফাটাইয়া যে আচ্ছা শরীর ঠিক করে লইয়া আচ্ছা শরীর রক্ত বদলাই লইয়া ওই ওখান থেকে একটু কষ্ট করে দেখো বা, খুবই দুঃখ লাগে। এগু পয়সা দেওয়া কেউ মানুষ তার নাই, যার কারণে কইলাম তুমি যদি একটু কষ্ট করে দিয়া ও আমরা কমিউনিটির সব খালি এটা নানান দিলে আইতাই যে আমরা গাঁর জগাই তার হয়ে গেছে ক্যান্সার। জি হয় না, আমার এই বিশ্বাস আছে। আচ্ছা আমি এক কাম করিলি মনে, তার মেডিকেল থেকে যে কাগজপত্র দিছে ক্যান্সারের ওখান দিবনি আপনারা হোয়াটসঅ্যাপে ফাটাইয়া ও কাগজপত্র ওখান দেখাইলে তারা বিশ্বাস করবো, তখন তারা বাপারই মনে করতো না। আমি মেডিকেলের কাগজ আপনার হোয়াটসঅ্যাপে দিলাম আজ সন্ধ্যার সময়। হ্যাঁ জি আচ্ছা, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ বদর বুঝলাম তোমরা কি যাই যাও? হ্যাঁ আইলাম আইলাম আমরা মার্ডার করলে সামনে সামনে আজ সামনে রাখো খুশে কিতা তোমরা কাহিনীটা কিতা না যেটা ভাবলা এলা কিছু না, বুঝছো? আমরা যে ধরনের বাদে খাইছো তাকে আসবো সব তো আমার পরিত্যাগ করে দিই, আমরা কোনো খারাপ খামার লগে না, আমরা ওখান থেকে সবসময় ভালো খামার লগে সম্পৃক্ত রাখবো নিজেদের। হরিয়ামর আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে কথা। হ্যাঁ হরিয়ামর আমার নানি আমরা আর গাঁও লাগি জানে টান মারছে। আচ্ছা মানুষের তো একটা সময় ভুল ত্রুটি করিয়া বাদে তো তার মনের মাঝে একটা জোয়ায় না খসখসি করে, ও গিয়ে আর আমরা দুই বোন দিয়ে
চিন্তা করি দেখলাম আসলে বাদ খামো এই জগত কোনো দাম নাই মানুষও বালা হয় না। ইসলাম বদর আমার এখন কথা শুনো তোমরা করলার যত চিপা তুমি রসবা করিলাও উনা দিয়া রসবা করিলাও এরপরে বাজি করলে তিতা সেই তিতাও থাকবো কারণ কিতা তার মূলও তিতা বুঝছো নি তার গুণাগুণ তিতা তোমরার গুণাগুণ হচ্ছে চুরি সামারি চেষ্টাবিদ বুঝছো নি বদমাশি তখন তোমরা কিলাখান ভালো হয়ে যাবে আর আমি কিলাখান বিশ্বাস করতাম বলতে তোমরা মূলও যে একটা ওটা ধারা দিবলেও থাকবাই এখন কি যাস মেলে মেলে করে ভালো হয়ে গেছো নানি কাহিনী করায়নি যে বাড়িতে গেছো বাই যাও তোমরা গাছ দেখি না গাঁও থেকে বেড়াও এখন হরিয়ামর না রে বা খবর এই যত তুমি মাতামাতি করো না ঠিক আছে আমরা খাইছো তো লাগে তুমি আমরা কইরা ঠিক আছে ওই একটা সময় তো মানুষ ভালো হয় না কিন্তু তোমার বারবারও আমি কইরা ও ধরিলাও তোমার করলো করলা তো তুমি উদাহরণ দিলাই ঠিক আছে ও করলো উফয়লা ফুল এর বাদে খই এর বাদে তোমার আস্তে আস্তে বড় হয় থেরা হয় খুকরা হয় বিভিন্ন জাতর সাইজ হয় পরিবর্তন তো আছেও তা আমরা ঠিক আছে স্বভাব চরিত্র একটু অন্য লাখানা আছি তবে আমরা এখন নিয়ত করছি ফুরা পালা নানি বন্ধু বন্ধু একটু সহ্য করিলা তোরা কিরিমিরি করিলা অতীতে তারা আমরা বহু জ্বালাইছি বেশি তো বহু জ্বালায় মূলত বেচারায় মাঠের হবো একটা জিনিস কিন্তু বোঝা লাগবে খারাপ থেকে সবসময় কিন্তু খারাপই হয় না খারাপ থেকে মাঝে মাঝে বালাইও কিন্তু হয় যেমন দিলে দুধ হসলে কি হয় দই হয় এখানে তোমার মাথা রাখা লাগবে রুকে তোমরা নোশান খারাপ দুধ থেকে উৎপাদিত দই ই গরম মানুষের খাইতে না তুমি কিতা কইলা আমাদের করলার উদাহরণ উল্টাইয়া করলা বুড়া করলার কই করলার ফুল সবটা তুমি বুড়াইয়া মিশাইয়া তারা ধরন পাল্টাইলা যে করলা এক এক সময় এক এক ধরন ধরে যে সময় যে ধরন ধরুক না তার তিতাও থাকে তো তোমরাও যত বেশ বুঝা পাল্টাইয়া মুখের কথাবার্তা বদলাই যেত আও না কেন তোমরা শুরুটাও পাই তোমরা জীবনে শুধরাইতে না কেনে ও তিতা রসের লোকে চিনি বা মিষ্টান্ন কিছু যোগ করিলে তো মোটামুটি মিটে হয়ে যায় কেন বুঝো না সঙ্গ গুণ অন্য সময় লোয়া কিন্তু জলে বাসে সবসময় সঙ্গ দুশে বাসে না হরিয়ামর ওখান ওই গাড়ি আছে কখন তোমার যেখান মাতার মাতিল তোর মুখও ধরতে পারতাম না তবে আমরা ওখান চাল চলন তুমি দেখো এর বাদে তুমি আমরা অপবাদ দিও আমরা কইলাম ওয়াদা করছি আর জীবনে কোনোদিন খারাপ কাম আমরা করতাম না আমরা খুব ভালো কিছু সব তো বুঝলাম কোনো কিতা কথা হরিয়ামর ইকান কিতা আর নতুন করে জন্ম দিতে এখানে আমার বন্ধুর একটা মুদ্রা দোষ মাতে খালি হইরামর তার একটা অভ্যাস হয়ে গেছে ও লেগে সমস্যা হরিয়ামর ও আখতা নানি আমার গাউল লাগি জানে টান মারছে নিজের পিঠা বাড়ি তো আছে ভাবতো তার ওই কয়েক গাও মনে খাইলিছো আতাইলিছো ইটার গাউতে নাই এখন গাউতে বাক্কা দিন শান্তি আসলাম মন আছে ও গাও খাইলিতে না নি আর ই অপবাদ খান দিও না মনটা কি কান মুছিলাম না বুঝছো নে খাতাত ভুল লেখা হইলো ও মুছবার মতো সাবান এখান দিত না নি আগে আচ্ছা ঠিক আছে তুমি এবার এই সুযোগ পাইতে না গাঁর মাঝে বালা ফুইরল রাখছি বুঝছো নি আর গাঁর আইনও শক্ত করে যখন চেয়ারম্যান মোবাইল লইয়া গ্রাম আদালতে যে কোনো ধরনের ছোটখাটো বিষয় লইয়া গ্রাম আদালতে ফইলেও বিচার দিলাই আর গ্রাম আদালতে বইয়া মাথা খামানি চুল খামানি 8 কাটা পর্যন্ত আমরা গ্রাম ওখানে আইন জারি করে দিচ্ছি তবে খুবই সাবধান আইন ফাটা আশা করি এই গাঁও তখন আমরা অপরাধী হল মাথা খামাইবো আমরা আচ্ছা রে ওখানে আমি আইসা আরো টেনশন বুঝছো নি নানান টেনশন আছে যে ফোন দিয়ে টাকা বাক্কা মেনে ধরা লাগে তা তুমি তো নাসো হই আগের দেখা তো আসুনি বাড়ি করো আগের বাড়িতে আমরা বাইরে গেছি তবা তো করে আর জীবনে খারাপ পাবো নমু তা আল্লাহ বিল্লাহ নাম আচ্ছা শুনবে জরুরি মার যেখান তোমরা লাগা করে যে জোগাই তার হয়ে গেছে ক্যান্সার বুঝছো বিরাট সমস্যা হরিয়ামর ই কি থাকো জোগাই লোকে কত চলা চলছি জোগাইর ক্যান্সার হইতো কি তাহলে ও বেমারটা আমরা রইলো না আমরা অনেক কাম করছি খারাপ কাম করছি আমরা আল্লাহ তুমি নেও কি করিব ঠারে কি তাহলে কি কত বড় বেমার ও চিন্তার এমন এক অবস্থা জানি লাখ লাখ টাকা লাগে বাক্কা টাকা লাগে একবারে শেষ করে দেয় বাঁচবো কি মরবো কিন্তু এখন যদি ভালো চিকিৎসা না পায় মরে যেতে পারে আচ্ছা হরিয়ামর জোগাই এখন কোন আছে বাড়িতে নিয়ে হাসপাতাল বাড়িতে কোথা নিয়ে থাকবো টাকা পয়সা থাকলে না হাসপাতাল যাইতো হাসপাতাল একবার নেটমেন্ট করাইয়া ধরা না জোগাই গিয়ে আগে চকুর দেখা দেখি দেখে তুমি দেখতে নি তার বাড়ি খবরদার কইলাম রে বা তোমরা আমি আসি একটু যন্ত্র মানে আরো যন্ত্র লোক পড়িল তোমরা বেশ বুঝা দেখি আমার খালি সন্দেহ লাগে এই আচ্ছা তুমি আমরা মাফ করে দিও আমরা ভালো হই গেছি মাফ করে আগে কই তোমরা সতর্ক করে দিলে তুমি আইছো বালা কথা গাওর মধ্যে ভালো হইলে চলো দেবা সমাজে সব তোমরা মায়া করবো আর কোনো ধরনের কোনো সুস্রামি চুরিত পাই মাথা লাভলি পাই তোর খবরদার কইলাম কেটে আমাদের তো বিচার হরিয়ামর আমি কথা বারবার খোয়া লাগতো না আমরা অনেক ভালো গেছি বলে আগে জোগাই দেখি আগে আমি হরতে পারে রিপোর্টটা ফাটাই 1 লাখ টাকা পাইলো তো আল্লাহ আমার এই কষ্ট থেকে দুনিয়া থেকে নেব না আল্লাহ ভাই সাহেব এটা পারেন আর ভাই তা হইও না আমি কি তাহলে তুমি ভাই আমি সহ্য করতে পারলাম না রে ভাই এটা হইও না আর কোনটা জানো খুঁজেন খাইতাই নি কোনটা এটা খাইতা তো আমারে ও খানি জানে শুনবে রে ভাই যদি ভালো সময় ডাক্তার কান্তা দেখা রে ভাই ভাই সাহেব ডাক্তার যে দেখাইতাম টাকা পয়সা তো কোনটা তো নাই কই থাকি তোমার ডাক্তার দেখাইতাম আর অত টাকা কই থাকি ম্যানেজ করতাম অত বড় তোমার বেমার এখন কিলান কিতা করতাম আর ফোন ভাই তো কইলো এটা কিছু করবো কোনটাও তো জানাইছে না নাই 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 গরিবের কেউ নাই গরিব গুড়া ও আগুলি বেমারে ও মরে না ভাই তা বিলাম মাতিও না ও তো গাই ভাই সাহেব
লাগা করে বেটা কি আজলি বেমারে মরে আমরা কিছু হইতে পারি না শান্তি থাকতে ভাই আল্লাহ তোর এত বড় বয়সে দিল আমরা লাগে রে ভাই আমরা বেমার আমরা সিটার বাট্টারা থাম এক সময় মারলে আল্লাহ এটা বড় বেমার যে আমরা মারতাম কি ভালো ভালো আইছি দেখতে পারবা দেখো না এখন তা করা যায় না আমার বাড়িতে আমরা আইছি আর জীবন হচ্ছে খারাপই করছি আর মানুষের খারাপ করতাম না ইয়াল্লা ইয়াল্লা জগাই না না খবরদার হইলাম তুই মাত কথার কোনো চেষ্টাও করিস না তোর শরীরের এই যে গতি যদি সাপ পরে যে কোনো দুর্ঘটনা করে দিতে পারে তুই মাতিস না জগাই আমরা দুই বন্ধু আইসি দেখি তোর লাগে কিতা করতাম পারি আমরা আমার বন্ধু ইনো ওই সময় সরাই তো নাই আমরা যোগের লাগি কিন্তু একটা খরা লাগবো যেহেতু আমরা লাগা করো আজরাই লেগে হামাই গেছো কোন সময় কি তৈব আমরা তো চিনতে দেরি তো না দেরি তো না আমরা গাও তো আর গিয়া যোগাই লাগি মানুষের কিছু বিজ্ঞান আর ফাটাই চিকিৎসা লাগি টাকা তুলবো চিন্তা করিস না ও যোগাই আমরা আসি আমরা রক্ত মিশছে তো ডাক্তার আমরা গাঁও সাপোজ মানুষ টাকা পয়সা তুললা তোর লেগে তো ভান করে হইলা তোর চিকিৎসা টাকার ব্যবস্থা করে দেবো বাবা বুঝাও তো আমরা পয়সা এই তো চিল্লাই না জেট ভাই আর বদল ভাই একদম তো দেখি তারা কোন তা করতে পারে আচ্ছা কথা কষ্ট করে আমার লাগে তারা গেছে তো আল্লাহ নি আল্লাহ আল্লাহ করবা শুনুন এই বিষয়টা তুমি কোনো চিন্তা করিও না এগুলো আমার উপরে ছাড়ি তোমার একটাও কাম তুমি মন দিয়া পড়ালেখা করো তুমি এখন ইন্টার সেকেন্ড ইয়ার তোমার আব্বাই কিন্তু খুব কষ্ট করে তোমার লেখাপড়া করাই তোমার একটাও ধ্যান জ্ঞান তুমি খালি মন দিয়ে লেখাপড়া করবা যখন যেটা লাগবো তুমি খালি আমারও কইবা যে আমার ও জিনিসটা লাগবে আমি তোমার বাসাত নিয়ে পৌঁছাই দেবো কিন্তু আমার একটা কথা পরীক্ষাত কিন্তু ভালো রেজাল্ট করিয়া প্রথমেই এই আমার খোয়া লাগবো যে কিতা রেজাল্ট পাইছো তুমি আমারও বড় স্বপ্ন তোমার লইয়া আমি অনেক বড় মুখ করিয়া কইছি যে এমনে খুব ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তুমি আমার মুখটা রক্ষা করিও ঠিক আছে আর কলেজের যে মাসিক বেতনটা এগুলো তুমি কোনো চিন্তা করিও না আমি কালকে সকালেও কলেজে গিয়া আমি কইয়া মানে যে তোমার বেতন তারা রাখতো না আমি প্রতি মাসে তোমার বেতন দেবো ইয়াল্লাফা আপনি আমার এই যে উপকার করা আমি এটা কোনো সময় বলতে পারতাম না কোনো ইমান মানুষের ধর্ম হয়েছে গিয়া মানুষের উপকার করা আজকে তুমি ছোট আল্লাহ যদি কোনো একদিন তোমারে বড় বানায় মানুষের মতো মানুষ বানায় চেষ্টা করবা আরেকজনের হেল্প করার আজকে যেলাম আমি তোমার বড় মুখ করে এক কথা কইতে পারলাম তুমিও আরেকজনের হেল্প করার পরে বড় মুখ করে এক কথা কইতে পারবা ঠিক আছে খালি একটু দোয়া করি মন দিয়ে লেখাপড়াটা করো এই চাপা আমি আমার পক্ষ থেকে যথাযথ চেষ্টা করব আচ্ছা ঠিক আছে তেরা তোমার আমি উঠি যাই আচ্ছা ঠিক আছে যাও আসসালামু আলাইকুম কোনটা লাগে ওয়ালাইকুম আসসালাম কোনটা লাগে জানেন হ্যাঁ জি চাপা আচ্ছা আল্লাহ হাফেজ মেম্বার ভাই করে আছেন নি ও মেম্বার আফা হে আমি পদরা আমার মতো যে জি আমি করে আছি আইবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে তুমি আপনারা ইয়ামন জি না আইলা মুদ্রা দোষ আমার বন্ধু আপনি ভালো আছেন আফা জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শরীর তো ভালো আছে তো আসছি তো বালা আজকে ধরি আপনারা কিতা মনে করি আমার বাড়ি বা একটু কইবানি আইতা পারি না আপনি একজন জনপ্রতিনিধি সুখে দুঃখে অবস্থায় তো আপনার আমরা কইতাম যে কারণে আইতাম ইয়ামন কইলেন অত ঘুরে গেছে মাইতালাম আমরা চাইলাম আগে অতীতর হলতাম মুসিয়া বালইয়া চলতাম আর আমরা দুইও বন্ধু প্রতিজ্ঞা করছি যে আমরা বালইয়া চলব চেষ্টা করাম হয়তো মনে হয় কম বেশি খবর পাইছ তখন আমরা জোগাই ব্যাপারে আমরা গাঁও একটা ফান্ড দোলা করলাম আর কি গাঁও যে বাজারে আসন সবরে কইয়া তার তো আর সারা নাই গরিব মানুষ আল্লাহ বড় একটা বেমার দিলেইছ তো আমরা তো চেষ্টা করতাম আমরা তো তার একটা দাবি আছে না আমরা সমাজ মানুষের উপরে ওখানেও লাগিয়ে গিয়ে আমরা বাক্কা মানুষের কাছে কি টাকা কালেক্ট করছি তখন আপনার কাছে আইসি বল করিয়া আপনি যোগাইলে চিকিৎসা বাবদ কিছু টাকা তারে সাহায্য করতাম কিন্তু ওখানে আফা বিষয় হয়েছে কিন্তু হুকা মানুষ তো মানুষের লাগে বুঝছেন ওটার লাগে জোগাই যে জোগাই উঠার অবস্থা দেখে তো আফা আমরা দিলের মাঝে গেলে ভাই এরকম করে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে এই মানুষ যেগুলো মানুষের লাগে আমি আর আমার বন্ধু মিলিয়ে একটা জোগাই লাগে সাহায্য তহবিল একটা আমরা গঠন করছি ও সাহায্য তহবিলের মাঝে আমরা এলাকার সামর্থ্যমান যার যত তফিকে গুলায় অত দিলাইলা আর আমরা জোগাই চিকিৎসা বাবদ ও টাকাটা বের করিলাম আপনি কি যাবেন আফা বুদ্ধিটা ভালো হয়েছে না হরিয়ামন তুমি দেন যে উদ্যোগটা লইছো আসলে একটু প্রশংসনীয় কিন্তু তোমার তো ব্যাকগ্রাউন্ডে কিছু কথাবার্তা আছে তো মানুষের বিশ্বাস লিয়া কিন্তু তুমি দেন খেলবানি না যে টাকাটা তুলরায় এটা আসেও খামো লাগাইবা আমার ওখান তাকে ক্লিয়ার করে তুমি তাই আফা মেম্বার তো সবসময় সুর সুরটা ওদের সামাল দিলা তো ও তার লাগে সন্দেহের বিষটা আপনার মনের মাঝে রয়ে গেছে হরিয়ামন
আচ্ছা না ওখানেও কইলাম ওই ইনো তো আমরা তুললাম ইনো মনে করো আপনি সরে গাঁওতে সরো লগে পয়লা ইয়া বইছি আমরা তারাও আমরা সম্মতি দিছে আমরা প্রস্তাব রাখছি রাখা বাদে তারা সম্মতি দিছে ও তারার অনুমতি লইও আমরা করাই আমরা পক্ষ থেকে কিন্তু তার আমরা একটু কষ্ট করা তো করতাম মানুষ হইয়া মানুষের পাশে দাঁড়ানি মানুষের তো একটা দায়িত্ব আমাদের করে আফা বুঝছেন আর সবচেয়ে বড় অথচ আমরা অতীতে যা করছি আফা মানুষের মাত্র তো ভুল বাকি থাকে মানুষ মাত্র তো ভুল করবো ভুল তার গরু থাকার লাগে তৈরি হয়েছে না মানুষের লাগেও মানুষের রাইট করবো রং করবো ওটাও তো মানুষের ধর্ম আমরা নয় অতীতে কিছু ভুল করে গেছি আমরা একটা দুর্নাম আছে না আমরা চাইলাম এটা ফুসি দিতাম বুঝছেন সব খারাপ তার খারাপ না যেমন ধরুক আপনার দুধ থেকে কিন্তু বসিয়া দই হয় ঠিক না আফা অবশ্য বুঝলাম মাতাম কথাও ঠিক আছে এখন কইরা মানে তুমি কিলান কিতা কররায় আমার যদি একটু বুঝাইয়া হো তাহলে আমার একটু সুবিধা হইল কিলাই কিতা বলতে আফা কথা আমার তো যারা সামর্থ্য আছে যারা তৌফিক আছে ওদের মাঝে আমি আমার বন্দি গেলাম মোটামুটি পাকড়াও করাম বলতে তারা বুঝাইলাম যে যা ফালে তৌফিকে যা বলে তাই দিবে আর কোনো সমস্যা নেই আচ্ছা তুমি যেহেতু আইছো আর গাঁর মানুষও তোমার তার লোকে আছে আশা করি বিশ্বাস করা যায় না মানুষ তো মানুষের বিশ্বাস করে একবার সুযোগ দিয়েও দেখি তোমার আর কত দিরাম এখান ফ্যাক্টর নাই আমি যাও দেওয়ার দিরাম আর আমি গিয়ে সুপার দেখে আনি হ্যাঁ তুমি দেন হোক আমি আইটো দেখি ঠিক আছে বলুন ইউনিয়নের মাল খাইয়া তাই তো লাখ টাকা দিলেও তার করতো না মানুষের ছেলে দেখে বুঝে বুঝলাম আচ্ছা ও ওগুনটা আছে হ্যাঁ ওগুন নিয়া তোমার তার খামো লাগাও আর জগাই খামো লাগাও আর যদি মনে করো আরো লাগে তাহলে আমার জানাইও বর্তমান কন্ডিশন থেকে আমার এখন একটা ফোন দিয়ে জানাই আমি কইরাম আবার আপনার ইউনিয়ন আমরা ইউনিয়নের তো চেয়ারম্যান আরো বিভিন্ন ওয়ার্ডের মেম্বার বলা আছে আমরা জগাইয়ের কথা কইয়া তারার গেছে আপনার আত্মান কথা লাগে না এখানে অবশ্য বালা কথা তুমি তার আগে যতটুকু সংগ্রহ করছো ওগুন নিয়ে কাজে লাগাও আর আমি তো এমনি ইউনিয়ন অফিসে যাই সবগুলোকে দেখাইবো আমি বইয়া একটা মিটিং এর মাধ্যমে যত তোলা যায় আমি তার চেষ্টা করব তো গেল ইউনিয়নের গেলা ওই জগাইয়ের একটা ফটো দিয়া সরকারের কাছে আবেদন করা যায় না না অত বড়তে যাওয়া দরকার নাই যেহেতু আমরা এলাকার মানুষের মিলিয়ে যদি একটা সমস্যার সমাধান করতে পারি তাহলে তো সরকারের কাছে আত্মহত্যা দরকার হয় না ঠিক না আমরা এলাকার তো অনেক বিদ্যমান মানুষ আছেন যারা জগাইরে চিনই তো আমরা অন্তত সবাই কালেক্ট করিয়া আমরা দরকার হইলে জগাইয়ের অপারেশনটা চিকিৎসাটা করাই দেব না ঠিক আছে আপনি দেখতে গেলেন আপনার বাত তো লাগা সুলবা এবার পরিষ্কার কথা দেখতে আপনার পরিষ্কার আচ্ছা বাতে আমরা কোন যাই কি আর বাকি মানুষের কাছে যাওয়া লাগবে আমরা তো ঠেঙ্গো লোক যতক্ষণ আমরা জগাইলা আপনি যা দিছো তাও বলতে আপনি বালা তারপর শরীরের যত্ন রাখবা ঠিক আছে আপনি যে বাটে যতক্ষণের সেবা হইলা যায় না হারালে মনে ওপাটে সেবা হইলা যাইতা আমি দুই হাত দোয়া করি দোয়া করবো আমার লাগে যাতে আমি সুস্থ থাকি আর জনগণের সেবাটা করে যেতে পারি আর আপনারা নামে যাতে কোনো কিছু না শুনি আমি ঠিক আছে বলুন আমরা ঠিক হয়েছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তারা মাথাতে লাগলো তারা পালো আচ্ছা যাই হোক ইউনিয়ন থেকে আওয়ার সময় একবার জোগাড় বাড়ি ওর খবরটা লেগে একটা কথা কইতাম পাক্কা দিন তাই কইরাম আমারে দেখা যাইতাম পাক্কা দিন আগে আমারে দেখছি না যাইবাইনি হয় তুমি বালা কথা মনে করছো পাক্কা দিন ধরিও তুমি গেছো না আর আমিও তোমার লগে আইব নি পাক্কা দিন তারা দেখছি না দেখি আইলাম আর তোমার যদি দিনই চলতে না তোমার তুই আইবি না একটা জিনিস চিন্তা করে আমার যে ভালো লাগে জেড ভাই আর বদর ভাইয়ের কথায় তার কথা শুনিয়া আমরা জীবনটা আসলে পরিবর্তন হয়ে গেছে তারা বালা মানুষ আল্লাহ তারা বালা তারা বড় ভালো মানুষ তবে প্রথম কিন্তু তারা আইলে আসেন না যাই হোক তারা যখন ভালো হইছে ভালো হইলো বালা হইলে তবে খারাপ থাকি কিন্তু বালা হওয়া কিন্তু অত সুদা নাই হইলে বালা মানুষ তার শরীর খারাপ হয়ে যায় কি কিতা তারা যেলা বালা দেখো মিলা বালা আসছে না তে তারা কিলা আসলা কিতা করতা প্রথমে কিলা আপিল কিতা কইতাম তোমারে এটা তো প্রথম চুরি ডাকাতি করতো মানুষের বাড়ি ঘরের এককাল চুরিদারি করতো সকালে উঠে মানুষের তো কিচ্ছু নাই এসে তারা বিচার উচার করাইয়া তার চুরুল খামাইয়া গাঁও থেকে বাহিরা দেওয়া হয়েছে ওখানে আবার দেখে তারা গাঁওতে আইছে মানুষের দেখে বালা পরামর্শ দেয় বালা বুদ্ধি দেয় ওখান দেখা তারা বালা হইয়া চলে বালা নাইলে তো বাদ আচ্ছা এটা মাত বাদ তো আগে তারা যে সাথে থাকো ওখান তো তারা ভালো হয়ে গেছে আর তারা বালা পরামর্শ দেয় তারা কথা শুনিয়া দেখায়নি আমরা জীবনটাও বদলে গেছে আগে আমরা খালি মার দৌড়ার করতাম তখন আমরা কত শান্তিতে আছি এই তোমার কথা ঠিক আছে এখন তারা যে বাটে ভালো হইয়া চলে মানুষের আড্ডিও নাই তারা লাগি দোয়া দিব আমার কাছে লাগে তারা ভালো হয়ে গেছে তারা আর বাথরুম করতো না গোদা বাড়ি দিবা ও গোদা সেবা আমি ভাই 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 বুক্কা ভাই ভালো আছেন নি ও কই উঠলা কেন না সমস্যা নাই কই
আখটা যদি ভাই তুমি দেন কিতা মনে করি হরিয়া মর এটা আমার বন্ধুদের যে কোনো সময় গেলে হয়ে যাবো আইলাম একটা মনে খান মারি দিল তোমরা মতো এই বালা দুজন স্বামী স্ত্রী দেখার লাগে মনে খান মার দিল ঠিক আছে বন্ধু তোমার পাল্লার সপ্তাহ ধরে বা কেরামতি তুমি তাই যদি রাস্তার মধ্যে খাইছিলা আমরা একদিন বুঝাইছিলা কত আমরা বুঝতে গেছি তোমার তখন থেকে আমরা সুখের সংখ্যা বুঝছো আমরা একটু আগে আপনারা মাত্র মাত্রা আপনারা পরামর্শ নিয়ে আমরা এখন ভালো আছি আমি তো খালি মার দরবার করতাম ধরে ধরে আমরা শান্তিতে আছি বাহ এটা আমার হাত মারি দিও দেখা যায় হরিয়া মর আচ্ছা ঠিক আছে আমরা লাগি দোয়া করবে যে কারণে আসতাম এবার ভালো ইয়া নিয়ত করে তো ইয়া গাঁও থামাইলা অতীতর ফাফ মুসল করা যায় তখন গাঁও থামাইয়া এমন একটা পরিস্থিতি দেখলাম গাঁও মানুষের মাঝে গাঁওর মাঝে সুরবালা ইয়ার করতে পারলাম যাই যতক্ষণ পারি আমরা দুই বন্ধু মিলিয়া প্রতিবাদ করলাম বালাইও করলাম এটা লগেও মাইছে নানান মান আখটা যদি কোনো বাদ মানুষ ভালো হয় এগুলো ইয়া সমালোচনা আরো বেশি থাকে বুঝলেন তো অতীতে যেটা করছি ওটা মুসলও তো হইতো তাই হোক মানে তোমরা তো আর যোগাই খবর জান নাই আমরা তো এর আগে জানতাম না রে ভাই আইয়া তার অবস্থা দেখিয়া ভিতরটা বড় মুসল মারছে হরিয়া বন্ধু তুই কর ওখানে আসলে মূলত এই জগারি অবস্থা দেখিয়া তার তো মরণ বেদি বেমার হয়ে গেছে এ তো আর বাঁচো না ক্যান্সার হয়ে গেছে এই ধরনের বেমার হইলে কেউ বাঁচে না এর মধ্যে তো গরিব মানুষ গরিবের তো টাকা পয়সা নাই চিকিৎসাও নাই বাঁচানো নাই এই জগৎ সংসার তো হঠাৎ টাকা ভালো লাগে রে ভাই ও তোমাদেরকে চাইছিলাম তোমরা তো মনটা বড় আমরা দুইজনে মিলিয়ে না বুদ্ধি ভাগ করছে দুই বন্ধু মিলিয়া যে জগাইরে বাঁচাইতে গেলে প্রচুর টেকা দরকার আর টেকা তুলিয়া যখন তার চিকিৎসা হয়ে যাব তখন দেখা বাঁচাতে ও জগাই তো গরিব মানুষ প্রচুর টাকা কই থেকে গেল তোমাদের মতো যারা সাব্যস্ত মানুষ আছে কিছু আছে বুঝছে এরা কিন্তু আমরা সান্দা কালেকশন দিলাম জগার একটা চিকিৎসা বাড়াইতে চাই ও তুমি ভাই হোসেন আমরা যে বুদ্ধিটা দুই বন্ধু মিলিয়া করলাম আমরা এটা খারাপ বুদ্ধি করলাম না নাটা বুদ্ধি করলাম হরিয়া মর না খুব সুন্দর বালা বুদ্ধি তো এটা ও আমি শুনছি জগাই শরীর খারাপ আমি কইলাম আধার ফোনটা দিব না আমার হাতে অবস্থা তেমন ভালো নাই পয়সা নাই ওখন তুমি তাই যে ব্লাক হয়ে যায় একা আরো ফুলে তুই ঠান্ডা তুলবা তো নিশ্চয়ই কেন পালা একটা প্ল্যান আছে পালা একটা বুদ্ধি আছে তোমার তানোর তে তোমার তানোর আগে হইলা তোমার তানোর বুদ্ধি কিতা প্ল্যান কিতা তে এসে আমি আমার কথা আমি কই মনে হরিয়া মর এখন কত হয়েছে গাড়ি আমরা নিল বুদ্ধি আর ভেলান চিন্তা নাই ভাই একজন অসহায় গরিব মানুষের খান্দার দাঁড়াইলাম আমরা একলা না আমরা খালি উদ্যোগ লইছি তুমি তাই নকলে গাঁও নকলে তারে সাহায্য করতে কারণ এই ধরনের বেমারি তো খুব কম ঠিক বুঝছো তারপরে আল্লাহর যদি হুকুম হয়ে যায় এটা বহুত তো মরার কাছ থেকে ফিরিয়া সব আল্লাহ তালা মিলিয়ারে ভাই বোঝা বড় তাই কারণ ওই যে আল্লাহর হুকুম আচ্ছা তাই হোক কখন জৈব গাড়ি হইলে মূল বিষয় বিষয়টা বাতাটা বলছি এটা তো গরিব মানুষ গাঁও রকলো রাখে রাখে কিন্তু যোগাই আছে তুমি আমি দুই একদিন চলছি ওই লাগে একটু বেশি তার লাগে কষ্ট লাগে আর যদি তার অবস্থা ভালো থাকতো তার বাবা এনে কোয়াই তাই কোয়াই বিদেশে পাঠিয়ে যান চিকিৎসা করাই তখন আমরা তো মনে মানে না আমরা ওই বিদেশি মানুষের লোক আলাপ আলোচনা করছি আমরা যেবা তার লোক বালা সম্পর্ক আছে গাঁওর মাথা থেকে মাথা পর্যন্ত দেখি দেখি আমরা যারা সামর্থ্য আছে তারারে আমরা কই যাবো এটলিস্ট আমরা একটু চেষ্টা করি মনটা বুঝাইতে পারবো যে না জগাই ফাঁসে আমরা দাঁড়াইতাম খালি জগাই না তুমি আমি আমরা গাঁওর যেসা মানুষ দলীয় বিপদের সময় এবার মানুষ খান্দার থাকলে টেকা পয়সা বলে কথা না খান্দার থাকলেও বলার মাঝে একটু রস মিলে ও সাইডা মাটি সবর গেছ থেকে একটা টেকা তোলা করিয়া আর তার গোষ্ঠী রেসা করে দিয়ে আমরা বিদেশ তাকে ফাটাইয়া দেখলাম নি শেষ চিকিৎসাটা আমি তার লাগে কিন্তু করতে পারি ওখানে আমার মধ্যে দেখা বুঝাইতো সার আসলে মূলত বিপদ আপদে তো আমরা একজন আমাদের খান্দা তুই হারাইতাম অটুট তো আমরা মানুষের কর্তব্য দায়িত্ব হওয়া উচিত ও আমরা দুই মধ্যে যে বুদ্ধিটা করছি যে না পরিবর্তন না করছি আমার মধ্যে তোমার আমরা হালকা আমাদের যাচ্ছে তোমার বুঝে করি ও তুমি কথা হোক কিতা হনা না আসলে তোমাদের যে আমরা জোর করলাম যে অমুক কত দেবো অমুক কত দেবো সাহায্যটা জোর করি হয় হরিয়া মা গইছি গাড়ি তোমার মন থাকে এগুলা তুমি 5,000 দেও 5 টাকা দেও 10,000 দেও যার তো ঠিক আছে কিন্তু কিছু কিছু জিনিস আছে এমন কিছু মানুষ আছে এরা আবার জোর করা যায় আবার তুমি তো দেওয়া লাগবে ওখানে তাহলে কথা কত দিতে পারবে তুমি আমরা একটু জানাইলাম তাহলে আমরা এই সুবিধা হইব যদিও ক্যান্সারের চিকিৎসা ব্যয় হোক তারপরেও তার কাছে আমরা মুঠ করে গাঁও থেকে দলে করে যাবো কিন্তু তার লাগে তো এটা যথেষ্ট পরিমাণ হয়েছে ঠিক না কত দিতে পারবে হোসেন দেখি অভাবী ঠিক আছে তোমার দামে কত দিতে পারবে বদর ভাই যে দেখলাম ভাই তুমি তাই মতো কষ্ট করে আইছো রে বা আমারে কইরা এখন আমার আচার অবস্থা খারাপ কেমনি কিতা করতাম ভাই সব তুমি কিন্তু বলা গেতো দিন করে গেতো তো আমি কইলাম কিতা মানে অত বেশি দিতে পারতাম না ভাইসা তুমি তাই যখন অত কষ্ট করে আইছো আমি 20,000 টাকা দিব ভাইসা মার হাবা গোদা
তোমার টাকা থেকে তুমি 20,000 টাকা দিলে কিন্তু 20,000 টাকা না কিন্তু 20 লাখ টাকা হরিয়ামর 20 লাখ টাকা 20 কোটির সমান তুমি তো এখন উদাহরণস্বরূপ হয়ে গেছো যে গোদার জায়গা থেকে 20,000 টাকা দিলেছে জগাই আমরা 10 জনকে কইতাম পারবো ঠিক আছে রে ভাই খুশি হয়েছি বুঝছো নি আর ঠিক আছে তুমি যে মন করিয়া তাদের চিকিৎসা লাগিয়ে দিলা এগুলো খুবই ভালো লাগছে আমরা তো আরো কম আইডিয়া করছিলাম তুমি ভাই হিসাবে বলতাম পারি আমরা বলছি বোধহয় 5,000 দিলে আচ্ছা বুঝছো নি জোর করিয়া লই আইব কিন্তু না তুমি তোমার মনটাকে ধন্যবাদ ভাবিল আর যে তুমি সুন্দর হইয়া সন্ধ্যা দেখতেও বড় ভালো লাগে তো ওই টাকায় তুমি তো অনেক লাইবানি না বাদি না ভাই তুমি তাই যখন কইছো টেকা কম দিলাই আমি এরে গিয়া তো কখন আলমারির 20,000 টাকা রাখা আছে তো লইয়া হরিয়ামর ওরে ভাই ও তুমি দেখো বুঝছো নি সাহায্য সহযোগিতা করলে খাই তুমি বিপদ করতে পারো আরো জন কিন্তু তোমার পাশে দাঁড়াইব আর এই জিনিসটা আমরা সবরে গাও কইম সে কত বিষয় গাও সবরে তো লাভ নিয়া কইমু যে অমুক বিপদ অমুক অমুক খারাপ হইছে ঠিক আছে অন্য ভাই হরিয়ামর ওকে ডাকিলাম ঠিক আছে কথা আজকে যে তুমি ওই যে জগাই যে উপকারটা করছো এটা একদিন তোমার কাছে ফিরে হতে প্রত্যেকটা বালা খাবে একটা বালা খাবে কিন্তু ভালো বললা না ভাই না আর বুঝলেন না তুমি এখন দাম করছো 20,000 টাকা এটা তো বুঝলেন না এখন কম যদি হয় সমস্যা নাই সমস্যা নেই আর খবর কথা না তুমি তো অবশ্যই দেখবেন না খাবে 30,000 টাকা হ্যাঁ ঠিক আছে খুবই খুবই ভালো লাগলো আনন্দিত লাগলো হইলো তোমরা কাছে আইছি তোমরা যে আমরা নগদ টাকা দিয়েছো তাতে আমরা কৃতজ্ঞ দহর ভালো চকেন নেই খাস কোন বুঝতে পাবি বুঝি গেলাম হরিয়ামর যাইকি রে ভাই আর দুই পাবে এত চা খাইবো না এখন না কারণ আর বেটার যদি একটা উপকারও আমরা আনি যত আর কখন আমরা টেঙ্গল লক্ষ্য দিব আমরা যত আনবো কত জগাইলা প্রথমে তোমাদের পাইতে বুঝতে পারি বালাতে দাও আইরে ভাই আমি আইতে পাচ্ছি কিছু নগদ টাকা তোমরা কাছে নিতে হবে ভালো থাকবে আইবা ভাই আচ্ছা ভাই যে দেখলাম ভাইয়া বুঝো ভাই এবার একটা উদ্যোগ দিছে নি অবশ্যই তারা উদ্যোগ বাড়াচ্ছে তুমি জানো নি একজন মানুষের জন্য আমরা সাহায্য করতে পারি আমার যে বালা লাগে বালা কাদের প্রশান্তিটাও আলাদা ওই দিন আমরা আজকে বালা একটা কাম করছি আমার যে শান্তি লাগে আরো শান্তি লাগে ওখান ভাইবা আমরা বালা দুইজন মানুষের কাছে টাকাটা তুললাম ভাই সাহেব ওটা ভাই ও যাক ভাই কোন তো জানি জানি আর এটা না হবে দেখ আর তুই অপেক্ষা করে ভাই তুই শুনেছিলি কোনো বাড়ি বলি চল তোরে ফোন দিলাম তুই বলে ওখানে গেছিস না মেডিকেল আমি সরাসরি আইলাম ওইখানে মেডিকেল লইয়া গেলে না ও বা তুমি কি লাই না কেন হসপিটাল মেডিকেল কি জানি দিয়া যাইতাম ওখানে খেলে তো চিন্তা করি মা বদরা দিছিলাম তোমরা লইয়াই আই গেছে না না রে ভাই তারা একদিন আইলো আইয়া দেখে গেল ভাই সাহেব কইলা তারা সাহায্য তুলিয়া একটা ব্যবস্থা করবো আর তারা কোনো খবর নাই হ্যাঁ মেম্বার নেফা বলি তুমি নিজে কি দেখোস জগাই ভাই মেম্বার নেফা নিজে দিছেন তোমার ডাক্তার লিয়ে 15,000 টাকা গোদা ভাইয়া দিছেন 20,000 আমি দিছি 15,000 আরো অনেক তো সাহায্য করছেন 2,000 5,000 যার যত সামর্থ্য আছিল সবও দিছে লিটন এটা তোমরা একটাও দিছে না না বা তারা কেউ টাকা দিত হি আল্লাহ দুইটা মানুষের তো বিশ্বাস করলাম অত বালা মানুষ মনে করলাম তারা এই কামটা করলো কিনা ওটার লেগেও হয় লয় খামের ভয় নাই তারা মেম্বার নেফা এটা তখন গান পয়লা ঢুকে তখন আমার সন্দেহ হয়েছে তারা নানানটা হয় তার কথা আমিও মজে গেছিলাম ভাবছিলাম মানুষ তো সবসময় একলা গান থাকে না হয়তো বদলে গেছে আর সবাই সাহায্য দিয়ে টাকা পয়সা দিয়ে তারাও দায়িত্ব নিছে আমি বলছি জগারি অবস্থা দীক্ষা তারা মায়া তুলে মনে হয় সাহায্য তুলে তারা চিকিৎসা করাইব আমিও 15,000 টাকা দিছি যেহেতু আমি তো টাকা দেওয়ার কথা নাই তারা কথাবার্তা লাগছে না আমি কত ভালো মানুষ আমি তো তারা কতবার বিচার করলাম কিন্তু তারা যেন গিয়া কইছিল আমি তো বিশ্বাস করে তারা তো সমঝা দিছিলাম আমি ভুল করছি তারা তো সমঝা না দিয়ে যদি অন্য ইতাম ডাইরেক্ট তাহলে টাকাগুলো বিফল হয়ে গেল না টাকার কথা মিছা নাই আপা কয়লা দিলেও ময়লা দেয় না যাই হোক এখন যেটা এবার হয়েছে এটা এমনি বলি জগাই ভাই যদি অবস্থা চিকিৎসা জরুরি জগাই ভাই চিন্তা করো তোমার চিকিৎসা হইব আমি লন্ডনে কত লোকে মারছি তার একটা ফান্ড দিস হই ওগো আইলে জগাই ভাই চিকিৎসা হইবার আপাতত আমাদের মেডিকেল নেই এটার মতো চিকিৎসা করবো আমরা সব আছি তোমার লগে ধরো মেডিকেল